সংস্থা ঝালকাঠি সিটি পৌরসভা যদি জানাবো আজকে নলসিটির আতিথেয়তা গ্রহণ করব। দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষী নলসিটির একটি ঐতিহ্য আর সুনাম রয়েছে, সেটি হলো খেলার মাঠে শান্ত থেকে যে দল জয়লাভ করে তাদেরকে করতালি দিয়ে উৎসাহিত করে দেয়। এটির নাম নলসিটি। যারা কখনো বাজান সিটি, কখনো দেন তালি, কখনো হেরে গেলে দেন না গালি, কারণ এটি নলসিটি। এটির ঐতিহ্যকে সমুন্নত রেখে তাহলে কিন্তু এই টুর্নামেন্টে অনেক অঘটন ঘটে যেতে পারে, তথা রাজাপুর উপজেলার একটা দারুণ সুযোগ থাকবে। এই জায়গায় ঝালকাঠি সদর উপজেলা কতটা এগিয়ে থাকার চেষ্টা করবেন আজাদ স্যার? আসলে শীতল, আজকের ম্যাচে কারা আপন আর কারা বীজ বৃক্ষ করবেন বপন, কারা দেখবেন স্বপন, কারা হারিয়ে যাবেন সেটির একটি চমৎকার ফলাফল কিন্তু আমরা অপেক্ষা করব। সেই সাথে সকলকে জানাচ্ছি আজকে প্রধান অতিথি হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঝালকাঠি 2 আসনের জনমানুষের নেতা মিস ইসরাত সুলতানা ইলেনা ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মিস সেগুপ্তা মেহনাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝালকাঠি সদর। এছাড়া আর যে সমস্ত সম্মানিত অতিথিরা ইতিমধ্যে মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন, জনাব মোহাম্মদ আনিসুর রহমান হেলাল খান, সভাপতি উপজেলা বিএনপি নলসিটি। অতিথি হিসেবে যোগ দিয়েছেন তহিদ আলম মান্না, আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল নলসিটি। অতিথি হিসেবে মঞ্চে রয়েছেন সাইদুল কবির রানা, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল। নিয়ে যাচ্ছেন জনমানুষের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 প্রধান অতিথি মিস ইসরাত সুলতানা ইলেনা ভুট্টো, মাননীয় সাংসদ ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সেগুপ্তা মেহনাজ, উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠি সদর ঝালকাঠি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক নলসিটি পৌরসভা জনাব রিজভী আহমেদ সবুজ। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা ক্রীড়া সংস্থার কর্ণধার জনাব ধনুভাই সহ তার সফর সঙ্গীরা। মঞ্চে উপস্থিত আছেন নলসিটি উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। মঞ্চে আছেন জনাব তহিদ আলম মান্না, আহ্বায়ক নলসিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল, সাইদুল কবির রানা, বিপ্লবী সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক দল। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে যারা সবাই কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, আপনারা সবাই সেই সহযোগিতা করবেন এই বলে আমি কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আনিসুর রহমান হেলাল ভাই সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা থেকে আগত আমাদের প্রিয় ভাইয়েরা, যাদের সাথে আমরা বিগত দিনগুলোতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যারা এই জেলার খেলাধুলাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই সকল ক্রীড়া সংস্থার ভাইয়েরা উপস্থিত, নলসিটি থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ, সবাইকে নলসিটিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাইয়েরা, তো বিশেষ ঘটনা হচ্ছে কি, আমাদের এই মাঠে এরই মধ্যে এই খেলার উন্নয়নের জন্য 800-র মতো বল দেওয়া হয়েছে। আমাদের মাননীয় এমপি সাহেব 800-র মতো বল বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছে। ক্রিকেট সেট দিয়েছে প্রায় 50টার মতো ক্রিকেট সেট আমরা এমপি সাহেব বন্টন করেছে। তো আস্তে আস্তে আমাদের সময় তো মাত্র 3 মাস, এরই মধ্যে এই ব্যবস্থা উনি করেছেন। আগামীতে ইনশাল্লাহ এই সমস্ত মাঠ আবার সরাব হবে। ওই যে আবার বজ্রমেলা, বটতলা, হাট খোলা, অগ্রহায়ণে, নবান্নের উৎসবে, তেমনি এই মাঠটা কিন্তু উৎসবে ভরে যাবে এবং আজকের খেলা সুন্দরভাবে। সর্বশেষে আমার ছোট ভাই তৌহিদ আলম মান্নার একটি কথা উদ্ধৃতি দিয়ে আমি শেষ করতে চাই। মান্না একদিন বলেছিল, খেলাটা শুধু আনন্দের জন্যই না, এখানে যারা পরাজিত হয় সেটা পরাজয় মেনে নেওয়ার মতো একটা মানসিকতা তৈরি। ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন শেষে আমরা একই দেশের বাসিন্দা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে আসলে জেলা প্রশাসক স্যার এই সুন্দর খেলাটি আয়োজন করেছেন এবং আমি যতটুকু জানি দীর্ঘ 12 বছর পরে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে ঝালকাঠি জেলায় আয়োজন হচ্ছে এবং আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে। আমি স্মরণ করছি 3 সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। আজকে আমাদের প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান নেতৃত্বে একটা সময় উপযোগী একটা পদক্ষেপ নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন খেলাধুলা একটা মানসিক শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়। সুস্থ শরীর সবাইকেই দরকার। এই টুর্নামেন্টে আমরা এত বছর পর পেয়েছি, এই জন্য আমি ধন্যবাদ দেব আমাদের প্রধানমন্ত্রীকে এবং আমাদের জেলা প্রশাসককে। সে এই সুন্দর একটা আয়োজন করেছে, আবার সরকারি কর্মকর্তাবৃন্দকে। আমি নিশ্চয়ই জানি এবং বুঝি আমার ছেলে খেলা অনেক পছন্দ করে, তার সাথে সাথে আমিও করি। সেই অর্থেই আমি বুঝি খেলাটা যে কত গুরুত্বপূর্ণ, কত আবেগপূর্ণ এবং কত সুন্দর, এটা মানুষের জন্য দরকার। প্রিয় ভাইরা, তোমরা নিশ্চয়ই জানো আজকাল কেউ হেরে যাবে, কেউ জিতবে, এইটাই স্বাভাবিক। ফুটবলে আবার তোমরা প্রধান হবে, কেউ আজকে ইসে ঠকবে, আবার কেউ আগামীতে জিতবে, এইটাই স্বাভাবিক। প্রিয় ভাইরা, তোমরা পড়াশোনায় মনোযোগী হবে এবং তোমার প্রিয় মা বাবার দিকে অবশ্যই খেয়াল রাখবে। তোমরা পিছনের স্মৃতি ভুলে যাবে না। তোমরা এতটুকু এসেছো তোমার মা বাবার কষ্ট অর্জিত ঘাম ঝরানো টাকা পয়সা সব কিছু দিয়ে আমরা চাই এই দেশে বিগত দিনে দেখেছো কোনো শিক্ষার কোনো ব্যবস্থাপনা ছিল না। আমাদের সরকার, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করেছি। তোমাদের জন্য আমার কামনা বাসনা রইল। হয়তো দুইটাই আমি কারোর দলেই যাব না, আমি মাঝখানে। জালকারি সোনার মানুষ আমার, নলছিরি সোনার মানুষ আমার সবার প্রিয় মানুষ। আমি তোমাদের অনেক ভালোবাসি। আবারও তোমাদের কামনা বাসনা ভালোবাসা, তোমরা জয়ী হব। তোমরা এই খেলা থেকে তোমরা একটা পর্যায়ে পৌঁছে দেবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি মান্যবর প্রধান অতিথি আস্তে আস্তে খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য কমিশনার আপনাদের সকলকে বিনীত অনুরোধ করেছে, বেস্ট 11 ছাড়া বাকিরা মাঠের বাইরে চলে যান। বেস্ট 11 ছাড়া বাকিরা মাঠ ত্যাগ করেন। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বেস্ট 11 ছাড়া বাকিরা মাঠের বাইরে চলে যান। বেস্ট 11 ছাড়া বাকিরা মাঠের বাইরে চলে আসবেন প্লিজ। একেবারে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাচে আপনাদের সবাইকে স্বাগত। এক প্রান্তে রয়েছে জালুকাঠি সদর উপজেলা এবং পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি ওই নলছিটি পৌরসভা। আজ